যশোর কেশবপুরের নৌবাহিনীর সাবেক সৈনিক ফারুক পিতা আনসার উদ্দিন মাস্টারকে অভয়নগর নপাড়ার স্বাধীনতা চত্বরের সম্মুখে ইজিবাইক স্ট্যান্ডে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। ঘটনার বর্ণনা মতে জানা যায় ৭/৪/২০২৬ রোজ মঙ্গলবার আনুমানিক বেলা ১ ঘটিকার সময় ইজিবাইক স্ট্যান্ডে থাকা কিছু লোক ফারুক পিতা আনসার উদ্দিন মাস্টার বেলকাটি কেশবপুরকে নির্মমভাবে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় স্থানীয় অভয়নগর থানা হত্যার স্পটে এসে যুবক ফারুককে ঘটনাস্থল থেকে উঠিয়ে নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সৈনিক ফারুককে মৃত বলে ঘোষণা করে। জানা যায় মৃত ফারুক আজ থেকে বহু বছর পূর্বে নৌবাহিনীর চাকুরিতে কর্মরত ছিল। কালকে ওর মারার আগে আমার খালুর কাছে একটা ফোন আসছিল। আমার খালুকে বলছে কি আপনি কি ফারুকের আব্বা? তখন আমার খালু বলছে হ্যাঁ। তা বলছে কি যে আমার খালু বলছে কি যে ওকে ছেড়িয়ে দাও, ওকে আসতে মারিয়ে না, ওর মাথায় সমস্যা। তখন সেই লোকটা বলতেছে হ্যাঁ আগে খালু বলছে কি ওকে থানায় দিয়ে দাও। সেই লোকটা বলতেছে কি দিবানে থানায়, আগে 2বার এই এরম কাজ করেছে, আবার এবার ছাড়বো না। তারপরে ফোন করে দিয়ে ওরে মেরিয়ে ফেলাই দিয়েছে। পরিবার ও অভয়নগর সূত্রে জানা যায় মৃত ফারুকের হত্যাকারীদের মধ্য হতে 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে ফারুক পিতা আনসার উদ্দিন মাস্টারকে নওপাড়া স্বাধীনতা চত্বরের সম্মুখে ইজিবাইক স্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জৈনিক ব্যক্তি আরও কয়েকজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসে এবং ফারুককে ঘিরে ধরে বলতে থাকে এই সেই চোর যে 4-5 দিন পূর্বে আমার ইজিবাইকটি চুরি করেছে। এই বলে ফারুকের উপর এলোপাথারি চল কিল ঘুষি মারতে থাকে। পরবর্তীতে হাতুড়ি ও লাঠি দিয়ে ফারুকের মাথার পিছন বরাবর আঘাত করতে থাকে। এক পর্যায়ে ফারুক অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা একইভাবে আঘাত করতে থাকে। এক পর্যায়ে ঘটনাস্থলে ফারুকের জীবনবাতি নিভে যায়। আপনার নাম কি? রোজিনা। আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি? ফারুক। গত 2 দিন আগে তাকে পিটাইছে, এটা কেন পিটানো? ও মানসিক সমস্যা ছিল। ও না কার ইজিবাইক নেয়নি, ওর সন্দেহমূলক আর ওরা মেরে ফেলানো হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানা সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবক ফারুককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুকের 10 মিনিট পূর্বে মৃত্যু হয়েছে এমন তথ্য নিশ্চিত করেন। অনুসন্ধানে জানা যায় চলিশিয়ার মিল্টন নামের এক ব্যক্তি নওপাড়ার গরুরহাটের পাশের গ্যারেজের মালিক রকমানের ইজিবাইক ভাড়ায় চালিয়ে দিনাতিপাত করত। ফারুক হত্যার 3-4 দিন পূর্বে উক্ত ইজিবাইকটি হারিয়ে যাওয়ায় মিল্টন বেকার হয়ে পড়ে। এক পর্যায়ে ঘটনাস্থলে ইজিবাইক স্ট্যান্ডে 4-5 দিন পর ফারুক নামের যুবককে দেখতে পায় এবং স্থানীয় আরো অনেকের সহযোগিতায় ফারুককে ধরে নির্মমভাবে আহত করে মাটিতে ফেলে দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে ফারুকের মৃত্যু ঘটে। মিল্টন। ও, মিল্টনের গাড়ি। মিল্টনের বাসা কোথায়? আচ্ছা আচ্ছা, ওর গাড়িটা চুরি হয়েছিল গতকালকে, যে মিল্টনের গাড়ি চুরি হয়েছিল। মিল্টন কোথায় এখন? কালকে সাইডে ছিলেন না আপনি? সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন নিউজ পোর্টালের সংবাদে এমন দাবি করা হয়েছে ফারুককে চুরির দায়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে অভয়নগর থানার নওপাড়া স্বাধীনতা চত্বরের সম্মুখে ইজিবাইক স্ট্যান্ডে। উক্ত ঘটনায় ফারুককে চোর বলে সাব্যস্ত করা হয়েছে। ফারুকের পরিবার থেকে দাবি করেছে ফারুক প্রায় 17-18 বছর পূর্বে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেছিল। 3 বছর চাকুরি অতিবাহিত হতে না হতেই মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে যুবক ফারুকের চাকরি চলে যায়। পরবর্তীতে ফারুক পরিবার পরিজন ছেড়ে বিভিন্ন স্থানে নিজের মতো করে চলাফেরা করত। ফারুকের পরিবারে একটি সন্তান ও স্ত্রী ছিল যারা ফারুক থেকে বহু বছর পূর্বে বিচ্ছিন্ন। ওখানে যে 4 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, পুলিশ গ্রেপ্তার করেছে, সে 4 জন কি এই মারার ব্যাপারে, তাকে হত্যা করার ব্যাপারে? এখন পুলিশ যেহেতু তাদের গ্রেপ্তার করেছে, হয়তো তারা এর ভিতরে জড়িত থাকতে পারে। মৃত ফারুক ভবঘুরে হয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে জীবন জীবিকার সন্ধানে নেমেছিল, কিন্তু ফারুকের বিরুদ্ধে চোরের অপবাদ তার পরিবার থেকে সম্পূর্ণ অস্বীকার করেছে। নওপাড়ার অভয়নগর বা পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থান হতে ফারুকের ব্যাপারে অনেকেই দাবি করেছেন ফারুক মানসিক ভারসাম্যহীন বটে, কিন্তু চুরির সাথে তার সম্পর্ক রয়ে গেছে। ফারুকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরে ফারুকের লাশ পোস্টমর্টম শেষে অভয়নগর সরকারি গোরস্থানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানাতে পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন। সরকার উক্ত মামলায় 4 জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।